মেদিনীপুরে ধৃত প্রাক্তন শহর তৃণমূলের সভাপতি তথা দাপুটে তৃণমূল নেতা বিশ্বনাথ পাণ্ডব। লক্ষ্মী শেঠ কল্পনা শেঠের পর পশ্চিম মেদিনীপুরে ধৃত আরও এক দাপুটে তৃণমূল নেতা। পুলিশের জারে তৃণমূলের মেদিনীপুর শহরের প্রাক্তন সভাপতি বিশ্বনাথ পাণ্ডব গ্রেপ্তার করা হয়েছে তার ছেলে প্রসেনজিৎ পাণ্ডব এবং আরও একজনকে। জানা গিয়েছে পুরনো একটা মারামারির মামলায় গ্রেপ্তার করা হয়েছে তাকে। শনিবার রাতে শহর থেকে 3 জনকে গ্রেপ্তার করে মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশ। উল্লেখ্য, এর আগে একাধিক অভিযোগ ছিল বিশ্বনাথ পাণ্ডবের বিরুদ্ধে। বিশ্বনাথ পাণ্ডবের মেদিনীপুর শহরে ব্যাপক প্রভাব ছিল বলে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে বারবার অভিযোগ উঠে এসেছিল পূর্বতন তৃণমূল সরকারের আমলে। তবে এবার সমস্ত পুরনো ফাইল খুলে তার সঠিক তদন্ত করে সমস্ত ক্ষেত্রে করা আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানাচ্ছে পুলিশ আধিকারিক। জানা গিয়েছে আজ মেদিনীপুর আদালতে পেশ করা হবে বিশ্বনাথ পাণ্ডব সহ অপর দুজনকে। ধৃতদের নিজেদের হেফাজতে চেয়ে আদালতের কাছে আবেদন জানাতে চেয়েছে পুলিশ। খবর পুলিশ সূত্রে। পাণ্ডবকে গ্রেফতার করা হলো। বিশ্বনাথ পাণ্ডবের যে একাধিক অভিযোগ ছিল, আজকে পুরনো একটা মামলায় গ্রেফতার করা হলো। দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম দিন থেকে বলেছেন যে বাংলায় কাটমানি, সিন্ডিকেট, তোলাবাজি এবং কোনো বেআইনি কাজ চলবে না। সেই জন্য পুলিশের কাজ করছে। আগে তৃণমূল কংগ্রেস পুলিশকে কন্ট্রোল করতো, এখন পুলিশের কাজ করছে, আইন মেধাবী কাজ করছে। সেই জন্য আমরাও চাই স্বতন্ত্রভাবে কাজ করুক। আইন আদালত আছে, উনি কোর্টে গিয়ে প্রমাণ করবেন যে উনি নির্দোষ। তো এই বিষয়ে আমাদের কিছু বলার নেই। তো একটাই কথা, কোনোভাবে যে বিগত দিনের যে ইতিহাস গুন্ডাগিরি আমরা মেদিনীপুরে দেখেছি, সেগুলো আর চলবে না। কারণ এই মেদিনীপুর হচ্ছে শান্তিপ্রিয় জায়গা। এখানে বহু গুন্ডামি পিপলস ব্যাংকের ভোট থেকে শুরু করে আমরা বিভিন্ন জায়গাতে দেখেছি। সেগুলো সাধারণ মানুষ আর চাইছে না। সেই জন্য আইনের পথে চলবে, আর যারা দোষ করবেন তারা শাস্তি পাবেন।